আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ইলিশ মাছ রান্না। খুব কঠিন কিছু না, সবাই সব কিছু পারে। তারপর মনে হলো যেহেতু রান্না করছি কিছু খুঁজে পাচ্ছি না ভিডিও করার মতো, তো ভাবলাম ঠিক আছে একটু ভিডিও করি। তো এই তো মাছটা কাটলাম, কাটার পর ভালো করে ধুয়ে তারপরে ভেজে নিলাম একটু। আমরা সবাই জানি কী দিয়ে আমরা ভাজি, একটু হলুদ মরিচ লবণ, আর অনেক অনেক মশলা দেয়, আমি দিই না অবশ্য, আমি হলুদ মরিচ লবণই দিই। দিয়ে একটু হালকা ভাজছি, বেশি ভাজিনি, কারণ যেহেতু রান্না করব, রান্না করলে বেশি কড়া ভাজলে আসলে ভালো লাগে না খেতে। এই যে আসলে ভিডিও করার সময় দেখা যায় কি উল্টাতে একটু কষ্ট হয়ে যায়, ভিডিও দিকে তাকাতে হয়, দেখতে হয়। যারা আমরা ভিডিও করি তারাই বুঝি আসলে কোথায় কি হয়। এই তো ভাজা হয়ে গেল, ভাজা হয়ে যাওয়ার পরে সবগুলো উঠিয়ে নিলাম আস্তে আস্তে করে। মাছটা বেশি বড় ছিল না, ছোট্ট মাছ ছিল, 500 থেকে 600 গ্রামের ভিতরে। দাম নিয়েছিল 700 টাকা। আমি আসলে স্বপ্ন থেকে অর্ডার করেছিলাম, ওরা হোম ডেলিভারি দিয়ে গিয়েছিল। তো যাই হোক, ছোট হলেও মাছটা আসলে স্বাদ ছিল অনেক, মানে অনেক দিন পর ছোট মাছের স্বাদটা ভালোই লেগেছে আসলে খেতে। এখন যে ইলিশ মাছের অনেক দাম আসলে। এই তো ভাজা হয়ে গেল, আমি এই ভাজা তেলেই পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিব। এই যে সুন্দর দেখুন, মাশাল্লাহ সুন্দর হয়েছে। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপরে হলুদ মরিচ আর একটু আমি জিরা গুঁড়া দিয়েছিলাম। অনেকে অনেক কিছু হয়তো বা রসুন দেয়, আদা দেয়, আমি দিই না আসলে ইলিশ মাছে কিছু। এটা দিয়েই ভালোভাবে নাড়লাম, তারপরে যখন হালকা একটু তেল বের হবে তারপরে একটু পানি দিলাম, বেশি পানি দিইনি, অল্প পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর অল্প জালে জাল দিতে থাকলাম। যখন দেখবো যে পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, একটু পানি দিয়েছিলাম মাঝখানে একটু, কারণ তেলটা পানিটা না দিলে না লেগে যায় নিজে, একটু একটু পানি করে জাল দিয়েছিলাম। তো তারপরে আপনাদেরকে বলি যে আপনারা এখন সবাই কেমন আছেন, আসলে কি কথা বলবো তাই কথা খুঁজে পাচ্ছি না, এই জন্য বললাম। এত লম্বা ভিডিওতে কীভাবে মানুষ কথা বলে যায় না। এরপরে মাছ যখন দিচ্ছিলাম বুঝছেন, তখন না মানে আমার মোবাইলটা বেশি ভরে গিয়েছিল ভিডিওতে, ওইটা ভিডিও আর হয়নি। কেমন লাগে বলেন তো? পরে আবার সেই মোবাইলে কিছু কিছু ভিডিও ডিলিট করলাম, পরে লাস্টের 2টা মাছ দিলাম, ওই 2টা মাছের ভিডিওটা করতে পারলাম। এই তো মাছ দিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল দিলাম। জাল দেওয়ার পর যখন দেখলাম যে না পানিটা টেনে গেছে এবং তেলটা ভেসে আসছে, এটাও দেখুন পেঁয়াজ সম্পূর্ণ হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে রান্না। এরপরে তো খাওয়ার পালা, এরপরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।